দয়া করে আমার কথাটা যারা শুনবেন, শোনার পরে মতামত দিবেন। আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনি ছেলে হন, মেয়ে হন, আপনি জামাত ইসলাম করেন, বিএনপি করেন, এনসিপি করেন, এবং সাধারণ একজন আপামর জনগণ হিসাবে আপনার নিজের বিবেক একবার প্রশ্ন করবেন, জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে বিএনপির কি এমন ক্ষতি হয়ে যাবে? নাকি বিএনপির হাইব্রিড এবং আমলিক বিএনপি যে ভাই ভাই ধান্দাবাজ এদের ক্ষতি হবে? কোনটা আসলে? এটা আমি একজন সাধারণ জনগণ হিসেবে, যদি আমি জাপান বিএনপি সেক্রেটারি ছিলাম অনেক বছর, আমি খন্দকার দেলোয়ার সাহেবের দেওয়ার কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বিএনপির এক দালাল, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর দেশের লোক, এই সুরের বাচ্চা বলছে, হ্যাঁ, আমি এই কমিটি নকল করছি, তা আমি তো 19 বছর দেশেই যাই নাই, ঠিক আছে? যাই হোক, আমি ইচ্ছা করলাম নামে কোটি টাকার মামলা করতে পারতাম, মামলা আমি জিততামও, ঠিক আছে? সে বিষয়ে আমি পরে কথা বলবো। কথা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন হলে তারেক রহমান প্রধানমন্ত্রীর পদকে চলে যাবে? যাবে না। আচ্ছা, এই জুলাই আগস্টের বিপ্লবের কারণেই তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। এই কথাটা একজন তৃণমূলের কর্মী থেকে শুরু করে একজন বিএনপির প্রতি যদি মানে নর্মাল সিম্পথি থাকে, আপনি বুকে হাতে চিন্তা করেন তো, এই বিএনপি 17 বছর 15 বছর খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু নেতাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে অনেকবার সুযোগ হারানো হয়েছে। হাসিনা যে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে বলছিল, আসলে সে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতো, মানে হাসিনার মরার আগ পর্যন্ত আর কি। এরপরে যা হওয়ার হইতো, লুটপাট চলতো, জনগণ মারা যেত, হ্যাঁ, নেতাকর্মী গুম হইতো, খুন হইতো। কিন্তু এই জুলাই বিপ্লবে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা হয়েছিল কিন্তু এককভাবে কোনো দলের নেতৃত্বের না। এটা একজন, আমি যত বড় বিএনপির কর্মী হই বা নেতা হই, এটা আমাকে স্বীকার করতে হবে একজন মানুষ হিসাবে, সত্য কথা স্বীকার করতে হবে, তাই না? এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশের যারা জীবনের রাজনীতি কি জিনিস কিছুই বোঝে নাই, রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, নিরীহ জনগণ রাজপথে নেমে আসে। কেন? কারণ যখন দেখছে এদেশের সাধারণ মানুষের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা হচ্ছে। আন্দোলনটা ছিল কিন্তু বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন নিয়ে, এখান থেকে শুরু হয়েছে। আমি সেই সময় টিকটকে লাইভ করতাম, আমার এক একটা লাইভ 50 লাখ 60 লাখ পর্যন্ত ভিউ হইতো। ফেসবুক থেকে কিন্তু টিকটকে অনেক বেশি ভিউ হয়। এবং সেই সময় পর্যন্ত মির্জা ফখরুল আলমগীর, আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই এই আন্দোলনের সাথে শরীক হওয়ার জন্য। আমি বারবার বলার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছি, টিকটকে বলছি, এরপর আন্দোলনটা বেগমন হয়েছে। এবং আমার তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সরাসরি এরপরে বলা শুরু করছেন, এই আন্দোলনে সবাই শরীক হন, ছাত্রদল যুবদল সবাই নেমে আসেন, মহাসচিব পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে। কিন্তু কথা এটা না, কথা হয়েছে এই জুলাই বিপ্লবতে মনে করেন যে 17 বছর যে বিএনপির ভাই বেড়াতা, যুবদল, ছাত্রদলের সাধারণ মানুষ যে আন্দোলন করলো বিএনপিকে ভালোবেসে, ঠিক আছে, এই জুলাই বিপ্লবে তারা তো হতাহত হয়েছে, বিএনপির নেতাকর্মী বেশি হতাহত হয়েছে, জামাতের হয়েছে, মনে করলাম সাধারণ জনগণও হয়েছে। তাহলে জুলাই বিপ্লবের আন্দোলনে যে সরকারের পরিবর্তন হলো, তারেক রহমান যে ক্ষমতায় আসলেন, তো জুলাই সনদ বাস্তবায়ন করলে বিএনপির কার কি সমস্যা, এটা আপনি জাতির কাছে প্রশ্ন রাখলাম। সমস্যা আমি দেখতেছি যেটা, হ্যাঁ, যে দালালরা দলের জন্য দুঃসময়ে একটা বক্তব্য দিতে, একটা স্টারকে সাহস পায়, আমূল লেভেলে ব্যবসা করছে, বাণিজ্য করছে। আমি যেখানে দীর্ঘ বছর জীবনযাপন করছি, আমি যেখানে জীবনযাপন করে দলের জন্য জীবনের যৌবন হারাইছি, অর্থবিত্ত হারাইছি, আমূল লীগের শত্রু হিসেবে আমি সেখান থেকে বলবো, সেই দালালরাই কিন্তু এখনো ক্ষমতায় আছে। সে দালাল এখন এম্বাসিতে যায়, ব্যবসা করে, বাণিজ্য করে। আমূল লীগের সে নেতাকর্মী এখনো সেই বহাল তবিতে ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, জাতীয় প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু তেগিদের এম্বাসিতে দাওয়াত দেওয়া হয় না। এম্বাসি কারো বাবার টাকা চলে না, এম্বাসি কারো ব্যক্তিগত বাপের টাকা চলে না, এম্বাসি জনগণের জন্য। আমরা দেশের নাগরিক, আমাকে জাপানে চিনে না এমন কোনো মায়ের পুত জাপানে নাই, মুখটা খারাপ করে কথাটা বললাম আমাকে, ঠিক আছে? আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করছি পৃথিবীতে আমার চেয়ে বেশি, এত কঠিন কথা, কড়া কথা, জনগণকে উজ্জীবিত করা, আর নিজের রক্তের ঘামের পয়সা, অর্জিত পয়সা তৃণমূলকে আমার চেয়ে বেশি কোনো সুর কথা দেয় না। চ্যালেঞ্জ দিতে পারে, কোটিপতি দিতে পারে, বড় নেতা দিতে পারে, কারণ তার কোটি কোটি সম্পদের মালিক ছিল সে। কিন্তু আমি নিজে কামাইয়া যা কামাইছি, ফ্যামিলি চালে আমি বাকিটাই দলের জন্য খরচ করছি। কিন্তু আজকে দল আমাদেরকে চিনে না। কেন চিনে না? এই বাটপাতদের কারণে। এই কথাগুলি বলতে গেলে তখন আপনারা অনেকে বলবেন কি আমি দল বিরোধী কথা বলি। এটা দল বিরোধী কথা না, এটা বিএনপির বিরোধী কথা না, এ কথা হচ্ছে অধিকারের কথা, জনগণের পক্ষে কথা বলা, হ্যাঁ, ন্যায়ের পক্ষে কথা বলা। তারেক রহমান বারবার তারেক রহমানের নেতার বিরুদ্ধে কথা বলা, কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা না। তারেক রহমানের দুই নম্বর দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলা নাই। কারণ তারেক রহমান কাউকে 2 নম্বরে দুর্নীতির কথা বলে নাই, ঠিক আছে? কিন্তু আমি বারবার
চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে যে শাকিল ইসলাম শাকিল খান বগুড়া বাড়ি, জাপানে ছিল 17 বছর, হ্যাঁ 19 বছর 20 বছর, টোকিও শহর থেকে 817 কিলোমিটার দূরে এহিমিকেন। টোকিও শহরে জীবনে কোনো আন্দোলন সংগ্রাম আমাদের পাই নাই, ঠিক আছে। সেই শুয়োরের বাচ্চা এখন তারেক রহমানের সেই কাছে আছে, তারেক রহমান তাকে দায়িত্ব দিয়ে রাখছেন। উনি মাঝে মাঝে জাপানে এখন আসেন, আইসা এই আওয়ামী লীগের টোকাইদেরকে ম্যান পাওয়ারের বাণিজ্য দিয়ে চলে যান, কোটি টাকা কামাই নিয়ে যান। এ কথা কি বলা কি অন্যায়? এটা কি অপরাধ? এটা কি দলবিরোধী কথা হইলো নাকি অধিকারের বিরুদ্ধে কথা বলা হইলো? কারণ তারেক রহমান বলছিলেন যে নেতা পদে আছে কাজে নাই, অমুক নেতা দরকার নাই। উনি বলছিলেন মিছিলের সর্বশেষ ছেলেটা রাজনৈতিক পরিচয় পাবে। আজকে হয়তো প্রধানমন্ত্রী 4 মাস যাবৎ 5 মাস যাবৎ প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু খুনি হাসিনার পতন ঘটছে কিন্তু প্রায় 2 বছর আগে। এই 2 বছর তারেক রহমান উনি কেন খুঁজে বের করতে পারলেন না কোন ছেলেটা, কোন কর্মীটা তার দলের জন্য নিবেদিত প্রাণ ছিল, কোন ছেলেটা, কোন কর্মীটা তার জীবন ব্যবসা বাণিজ্য সবাই হারাইছে। কিন্তু ঘুরে ফিরে সে দালাল রে, আবার যারা আমাদের সময় দালাল করছে বা চুপচাপ ছিল ব্যবসা করছে তারাই আছে ঘুরে ফিরে কিন্তু পদে আছে। আমি আমার জায়গা থেকে কথাটা বললাম। আমি যদি ভুল বলি আপনাদের জুতো আমার গাল, আর আমি সত্য বলি তাহলে আমি অন্যটা কি করলাম বলেন? এটা কি দলবিরোধী কথা হইলো? এটা অধিকারের কথাটা, ন্যায়ের পক্ষের কথা বলা, রাইট? মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, সবার জন্য সংগ্রামী ছালাম, তারেক রহমানের জন্য শুভকামনা। এবং তারেক রহমান আশা করি এই শাকিল ইসলাম শাকিল খানের বিষয়টা অবশ্যই দেখবেন। আপনার বাবা কিন্তু আত্মীয়প্রেমিক ছিল না। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তা ছিলেন না, তাই না? শাকিল ইসলাম শাকিল খান আপনার দলের পদ পাইয়া সে কি করছে? 16 বছরে কিছু করছে? প্রকৃতি কোনো কূটনীতি করছে? কূটনীতি করতে গেলে আমি গেছি, আরেকজন ভদ্রলোক ছিল কুমিল্লা বাড়ি, নামটা বলবো না এখন, ঠিক আছে? আপনি চিনেন তাকে, আপনার সাথে এক সময় চলাফেরা করছে ছাত্র জীবনে আপনার বডিগার্ড হিসাবে, ঠিক আছে? খাটাখুটো মানুষ, হ্যাঁ। আমি আর সেই একমাত্র এখানে কূটনৈতিক যত তৎপরতা ছিল আমরা করছি ছুটি করে, ঠিক আছে? শাকিল এখানে কোনোদিন করে নাই। বরং আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এমপি জাপানে আসলে শাকিল তাদেরকে মদত দিত, ইন্ধন দিত। ওই এম্বাসির মাধ্যমে যে আওয়ামী লীগের নেতাদের সাথে, জাপানের নেতাদের সাথে বৈঠক করতো, সেখানে গিয়ে একটা ছবি দিত, কারণ তারা বাণিজ্য করতো ওই সময়টা, ঠিক আছে? এই সত্য কথা বলা যদি অন্যায় হয়, হ্যাঁ, তাহলে আমি এই সত্য কথাই বলবো। এটা দলবিরোধী কথা না, এটা অধিকারের কথা, এটা বাস্তব সত্য কথা। কে শাসন করতে পারবে, কিন্তু তার স্বামীকে কি শাসন করতে পারবে? না, পারবে না। অসংখ্য মা বোনদের স্বামীরা কিন্তু এই মাদকে আসক্ত এবং তারা বেকার জীবনযাপন করে, কোনো আয় রুজি করে না, সারাদিন সারা রাত ঘরে বসে কিংবা ওই কোথাও গাছের নিচে কিংবা কোন নির্জন জায়গায় গিয়ে মাদকে আসক্ত হয়ে থাকে। তারপর বাড়িতে এসে কোনো কিছু তো করবেই না, কি কোথায় মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলো, কোথায় মানে সন্তানটা খেতে পারলো, কিংবা পরিবারের লোকজনের খাওয়ার